প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা কথা বলবো এক্সপোজার নিয়ে। এক্সপোজার কি এবং কিভাবে এক্সপোজার মিলাতে হয়। একটি এক্সপোজার হলো একটি ছবি বা যে বস্তুর যে বিষয়বস্তুর ছবি তুলব, এই বিষয়বস্তুর শার্পনেস, ছবির কোয়ালিটি, ছবির সৌন্দর্য এবং এই যে বস্তু, এই বস্তুর যে ভাঁজ, এই ভাঁজের কালার, এই ভাঁজের তারতম্য, এগুলো সুন্দরভাবে উপস্থাপন করা বা ফুটিয়ে তোলা হলো এক্সপোজারের কাজ। কোন কোন বিষয় এক্সপোজারের কাজ এটি আমাদের জানতে হবে। আমরা যদি একটি সুন্দর ছবি তুলতে চাই, আমরা যদি একটি ছবির কোয়ালিটি, ছবির কালার, ছবির শার্পনেস, ছবির উজ্জ্বলতা, এই সম্পূর্ণ বিষয়গুলো যদি আমরা সুন্দরভাবে পেতে চাই, এক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে এটি হলো আমাদের ক্যামেরা হাতে নিয়ে যে বস্তুর ছবি তুলব, এই বস্তুর সাথে ক্যামেরার এক্সপোজার মিলিয়ে নিতে হবে। এখন এক্সপোজার কি এবং কিভাবে কাজ করে এই বিষয়টি আমাদের জানতে হবে। ছবিকে পরিপূর্ণ বা ছবির কোয়ালিটি সম্বন্ধে উপস্থাপন করার কাজটি হলো এক্সপোজার। একটি ছবির সৌন্দর্যকে ফুটিয়ে তোলা, একটি ছবির কালার, একটি ছবির রং, একটি ছবির শার্পনেস কিভাবে আমরা ফুটিয়ে তুলব, এই কাজটি এক্সপোজারের মধ্যে করতে হয়। এখন আমাদেরকে প্রথমে জানতে হবে যে এক্সপোজার কি এবং কিভাবে এক্সপোজার মিলাতে হয়। আজকের এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। যেমন আমার এখানে 3টি ফুল আছে, 3টি ফুলের যদি আমি ছবি তুলি, এই 3টি ফুলের কালার, রং, শেড, এগুলো যদি আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এক্ষেত্রে আমাকে এক্সপোজার মেলাতে হবে। এক্ষেত্রে যেটি করতে হবে অর্থাৎ সাদা, লাল এবং নীল, 3টি ফুলের 3টি রং, 3টি রং সমান নয়, এক একটির এক একটি রং। এক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, যদি আমি শুধুমাত্র এই সাদা ফুলটির ছবি তুলি, এক্ষেত্রে একই আলোর মধ্যে যদি আমি ছবি তুলি, অর্থাৎ আমার এই প্রাকৃতিক বা চারপাশে বা কৃত্রিম যাই হোক যে আলোর পরিমাণটা আছে, এই আলোর মধ্যে যদি আমি সমন্বয় করি 3টি ফুল, যেমন 3টি ফুলের উপরেই এই আলোটা পড়ছে। কিন্তু যদি একমাত্র আমি সাদা ফুলের ছবিটি যদি আমি তুলতে যাই, এক্ষেত্রে আমাকে যে লাইট মিলাতে হবে, এবং আমি যদি এই নীল ফুলটির ছবি তুলতে যাই, এক্ষেত্রে আমাকে লাইট আরও বেশ কম করতে হবে। অর্থাৎ এই 3টির রং, প্রত্যেকটি রং আলাদা আলাদা। যেমন একটি হলো লাল, একটি হলো নীল, একটি হলো সাদা। এখন যদি আমি এই সাদা ফুলের ছবি তুলি, এক্ষেত্রে আমাকে ক্যামেরার লাইট বেশি না বাড়ালেও হবে। আবার যদি এই নীল ফুলটির ছবি তুলি, এটা হলো গাঢ় রং, এক্ষেত্রে আমাকে একটু লাইট বাড়িয়ে নিতে হবে। আমার ছবির উজ্জ্বলতা, কোয়ালিটি, শার্পনেস সব কিছু যদি আমি সঠিকভাবে যদি আমি উপস্থাপন করতে চাই, এক্ষেত্রে আমাকে যেটি করতে হবে এটি হলো এক্সপোজার মিলিয়ে নিতে হবে। এক্সপোজারের বহুত কাজ, অর্থাৎ এক্সপোজারের অনেক কাজ। অর্থাৎ একটি ছবির কোয়ালিটি, শার্পনেস, সৌন্দর্য, ছবির উজ্জ্বলতা, এগুলো সব কিছুই নিয়ন্ত্রণ করে এক্সপোজার। আর এক্সপোজারের ব্যাখ্যা অনেক বেশি। এক্সপোজারের ব্যাখ্যা সামান্য বক্তব্যে শেষ করা সম্ভব না। এই বিশালতা সামান্য 2-1টি কথা বলে আমরা শেষ করতে পারবো না। এক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে এক্সপোজার সম্বন্ধে আজকের কথা বলছি। যেমন এক্সপোজারের যে কাজ, এক্সপোজারের কাজ হলো একটি ছবি, এই ছবি যে বস্তুর বা যে কোনো বিষয়ের ছবি তুললে এই ছবির উজ্জ্বলতা, আলো, কোয়ালিটি, লাইট এবং একটি ছবির পরিপূর্ণ বক্তব্য, যেমন ছবির সারফেস, ছবির শেড, সব কিছু উপস্থাপন সম্ভব হয় একমাত্র সঠিক এক্সপোজারের মাধ্যমে। নর্মাল এক্সপোজারে যদি আমরা ছবি নিতে পারি, একটা ছবির সঠিক বক্তব্য তুলে ধরতে পারবো। আরেকটি হলো আন্ডার এক্সপোজার। আন্ডার এক্সপোজার হলে আলো কমবে এবং আলো কমে যাবে, অর্থাৎ গাঢ় যদি কোনো রং থাকে, গাঢ় রংটি আরও ফ্ল্যাট হয়ে যাবে। এবং ওভার এক্সপোজার যদি হয়, ওভার এক্সপোজার হলে যেটি হালকা রং আছে, এই হালকা রংটা একেবারে ফ্ল্যাট হয়ে যাবে। যেমন এখানে 3টি কৃত্রিম ফুলের 3 ধরনের রং, এটি হলো সাদা হালকা রং, এটি হলো লাল এবং এটি হলো নীল, এগুলো গাঢ় রং। এখন যদি আমি এক্সপোজার যদি আমি বাড়িয়ে দিলে আমার এই যে সাদা ফুলটি আছে, এটি একেবারে সাদা হয়ে যাবে। এক্ষেত্রে আমার এই শেড এবং এই যে পাপড়ির, কৃত্রিম হলে পাপড়ির যে তারতম্য, এই যে পাপড়ির একটা ভাঁজ, এগুলো বোঝা যাবে না, সাদা হয়ে যাবে, অর্থাৎ ফ্ল্যাট হয়ে যাবে। আবার যদি আন্ডার এক্সপোজার হয়ে যায়,
বেশি আন্ডার এক্সপোজার হয়ে যায়, মানে অর্থাৎ নর্মাল এক্সপোজারে যে নিচে নেমে যায়, আন্ডার এক্সপোজার যদি হয়ে যায়, তবে এই যে গাঢ় রঙের যে ভাঁজ বা তারতম্য আছে এটিও ফ্ল্যাট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি যদি 3টি ফুলের কালার, রং এবং 3টি ফুলের শেড এগুলো যদি আমি উপস্থাপন করতে চাই, এক্ষেত্রে আমার 3টি রং, কালার এবং এই বস্তুর উপর যে আলো পড়ছে এই আলোর সাথে সমন্বয় করে ক্যামেরার যে এক্সপোজারের যে ফাংশনগুলো, যে এক্সপোজার মিলাতে যে ফাংশনগুলো কাজ করে এগুলোকে আমার সমন্বয় করে নিতে হবে, তাহলেই আমি সুন্দর একটি ছবি উপস্থাপন করতে পারবো। এখন যদি আমি ছবি নেই, যেমন এটি শুধু একটি ফুলের ছবি নেই, এটি হলো সাদা রং। এখন আমাকে যেটি চিন্তা করতে হবে, এই লাল বা নীলের তুলনায় সাদা রংটি অনেক হালকা। এক্ষেত্রে আমার এক্সপোজার যদি আমি কমিয়ে নেই তবে আমি সাদা ফুলের ছবিটি তুলতে পারবো। সেম এক্সপোজারে যদি আমি গাঢ় রঙের ফুলের ছবিটি তুলি তখন এটি ফ্ল্যাট হয়ে যাবে, অর্থাৎ আন্ডার এক্সপোজার হয়ে যাবে। এক্ষেত্রে আবার আলাদা করে আমাকে এক্সপোজার মিলাতে হবে। অর্থাৎ আমি যদি গাঢ় রঙের কোনো বস্তুর ছবি যদি আমি তুলি, এক্ষেত্রে আমাকে এক্সপোজার একটু বাড়িয়ে নিতে হবে। অর্থাৎ এই বস্তুর যে বক্তব্য আছে এই বক্তব্য পরিপূর্ণভাবে যদি তুলে ধরতে হয় তখন আমাকে ক্যামেরা এবং এই বস্তুর আলো, শেড সব কিছুর সাথে আমাকে এক্সপোজার মিলিয়ে নিতে হবে, তখনই আমি কোয়ালিটি সম্পন্ন একটি ছবি উপস্থাপন করতে পারবো। এখন যদি আমি এই 3টি ফুলের ছবি যদি আমি একই সাথে যদি 3টি ফুলের ছবি নেই, এক্ষেত্রে আমাকে সাদা, লাল, নীল এই 3টি কালারের সাথে আমাকে চিন্তা করে আমাকে ছবি নিতে হবে, যাতে আমি এই 3টি ফুলের ছবি পরিপূর্ণভাবে, অর্থাৎ এই 3টি ফুলের যে রং আছে 3টি রং এবং শেড, সাদা ফুলের যে শেড আছে, অর্থাৎ এই যে পাপড়িগুলো আছে ফুলের, এই পাপড়ির ভাঁজ, লাল ফুলের পাপড়ির ভাঁজগুলো এবং নীল ফুলটির পাপড়ির ভাঁজগুলো যদি আমি তুলে ধরতে চাই, এক্ষেত্রে আমার 3টি কালারের সাথে সমন্বয় করে এমন একটি এক্সপোজার মিলিয়ে নিতে হবে, এমনভাবে এই 3টি ফুলের উপরে পড়া আলো, এই 3টি ফুলের অর্থাৎ এই বস্তুর উপরে পড়া আলো, এই বস্তুর রং এর সাথে আমি ক্যামেরার যে এক্সপোজারের যে বিষয়গুলো আছে এগুলো আমাকে সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। এগুলো যদি আমি সঠিকভাবে মিলিয়ে নিতে পারি তখনই আমি কোয়ালিটি সম্পন্ন একটি ছবি উপস্থাপন করতে পারবো। এখন আমাকে জানতে হবে যে ক্যামেরা এবং যে বস্তুর ছবি তুলব এই বিষয়বস্তু এবং ক্যামেরা মিলিয়ে, অর্থাৎ একটি বস্তুর ছবি যদি আমি সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, এক্ষেত্রে আমাকে বুঝতে হবে এবং জানতে হবে যে বস্তুটির ছবি তুলব এই বস্তু এবং ক্যামেরার যে ফাংশনগুলো আছে, ক্যামেরার যে যন্ত্রাংশগুলো আছে, এর মধ্যে কোন কোন বিষয় বা কোন কোন যন্ত্রাংশ এক্সপোজার মিলাতে সাহায্য করে, সমন্বয় করতে সাহায্য করে, এই বিষয়টি আমাকে জানতে হবে। সঠিক এক্সপোজার যদি আমি মিলাতে যাই, এক্ষেত্রে আমাকে 4টি বিষয়ের উপরে আমাকে চিন্তা করতে হবে। 1 নম্বর বিষয় হলো অ্যাপারচার। অ্যাপারচার হলো ক্যামেরার লেন্সের মধ্য দিয়ে আলোটা প্রজেকশন হয়। এখন যদি আমি বড় অ্যাপারচার সিলেক্ট করে দেই, এক্ষেত্রে বেশি আলো প্রবেশ করবে, অর্থাৎ কম সময় বেশি আলো প্রবেশ করবে। এখন আমার এই জায়গায় এই লেন্সে সর্বোচ্চ অ্যাপারচার আছে 3.5। এই লেন্সের যে ক্ষমতা আছে এই সর্বোচ্চ ক্ষমতা হলো 3.5। এখন যদি আমি 3.5 সিলেক্ট করে দিই, এই অ্যাপারচার মোটা হবে এবং বড় হবে, বেশি আলো প্রজেকশন করবে। এবং যদি আমি অ্যাপারচার ছোট করে দেই, আমি যদি পয়েন্ট বাড়িয়ে নেই, আমি যদি এখানে পয়েন্ট বাড়িয়ে নেই, অ্যাপারচার ছোট হবে, অল্প আলো প্রবেশ করবে। অর্থাৎ পয়েন্ট বাড়ালে অ্যাপারচার ছোট হবে এবং আলোটা কম প্রবেশ করবে। আমি যদি এখানে সিলেক্ট করে দিই 22, তো একেবারে ছোট্ট অ্যাপারচার হবে, অর্থাৎ ছোট্ট ছিদ্রের মাধ্যমে অল্প আলো প্রবেশ করবে। অ্যাপারচার যদি আমি ছোট বা বড় করি, এখানে এফ সংকেতের দ্বারা পয়েন্ট যদি আমি বাড়িয়ে নেই, অ্যাপারচার ছোট হয়ে যাবে, এবং এফ সংকেত অর্থাৎ অ্যাপারচার পয়েন্ট যদি আমি কমিয়ে নেই, এক্ষেত্রে অ্যাপারচার বড় হবে এবং বেশি আলো প্রবেশ করবে। অর্থাৎ আমি যত বড় অ্যাপারচার সিলেক্ট করে দেব তত বেশি আলো প্রবেশ করবে
সেন্সরে বেশি আলো পড়বে, বস্তুর আলোটি লেন্সের মধ্যে দিয়ে সেন্সরে পড়বে অনেক বেশি। আর যদি আমি ছোট অ্যাপারচার সিলেক্ট করে দিই তবে একেবারে ছোট অ্যাপারচার সিলেক্ট করে দিলে অল্প আলো প্রবেশ করবে। এখন অ্যাপারচার যত বেশি এক্সপোজারও তত বেশি, অ্যাপারচার যত কম এক্সপোজারও তত কম। অ্যাপারচারের পর হলো শাটার। এটি হলো শাটার। শাটারের কাজ হলো শাটার যত সময় খোলা থাকবে তত সময় আলো প্রবেশ করবে। এখন কতটুকু পরিমাণ সময় আলো প্রবেশ করবে এটি আমি সিলেক্ট করে দেব। শাটার স্পিড আমি কত দিব, আমি যত সিলেক্ট করে দেব, অর্থাৎ আমার বস্তুর সাথে সমন্বয় করে যদি আমি শাটার স্পিড মিলিয়ে দিই তবে শাটার সে অনুপাতে কাজ করবে। আমি যদি 1 সেকেন্ড যদি নির্ধারণ করে দিই, 1 সেকেন্ড শাটার খোলা থাকবে। বস্তুর আলো রং অর্থাৎ ছবি, বস্তুর যে ছবিটি আছে এই আলোটি লেন্সের মধ্য দিয়ে শাটার খোলা অবস্থায় সেন্সরে পড়বে। এখন কতটুকু সময় পরিমাণ আমাকে নিতে হবে এটি আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি সিদ্ধান্ত নিব। কতটুকু সময় পরিমাণ আলো সেন্সরে প্রবেশ করতে থাকবে এটি আমি শাটার দ্বারা সিলেক্ট করে দেব। এখন আমি যদি আমি স্পিড বাড়িয়ে দিই তবে শাটার তাড়াতাড়ি পড়বে, এবং শাটার স্পিড যদি আমি কমিয়ে দিই তবে আস্তে আস্তে শাটার পড়বে। আমি যদি স্লো শাটারে দিই তবে স্লো গতিতে আলো প্রবেশ করতে থাকবে। 1 সেকেন্ড যদি আমি শাটার নির্ধারণ করে দিই 1 সেকেন্ড পরিমাণ সময় আলো প্রবেশ করতে থাকবে। আমি একটু দেখে নেই শাটার, যদি আমি 1 সেকেন্ড পরিমাণ যদি আমি সিলেক্ট করে দিই, 1 সেকেন্ড পরিমাণ সিলেক্ট করে দিলে 1 সেকেন্ড সময় পরিমাণ খোলা থাকবে। আবার যদি আমি শাটার স্পিড বাড়িয়ে দিই তবে শাটার খুব দ্রুত বা খুব স্পিডে, শাটার স্পিড যত বাড়িয়ে দেব তত তাড়াতাড়ি শাটার পড়বে। আমি শাটার স্পিড যতটুকু সময় পরিমাণ নির্ধারণ করে দেব ততটুকু সময় পরিমাণ শাটার স্পিড কাজ করবে। আমি যদি শাটার খুব হাই স্পিড করে দিই তবে শাটার খুব হাই স্পিডে পড়বে। দেখে নিই আমরা, এটি হলো হাই স্পিড। আর স্লো মোশন করে দিলে স্লো গতিতে যাবে। শাটার যত সময় খোলা থাকবে তত সময় পরিমাণ আলো প্রবেশ করতে থাকবে। এখন যদি আমি স্লো করে দেই, বেশি সময় ধরে যদি আমি শাটার নির্ধারণ করে দিই তবে বেশি সময় পরিমাণ আলো প্রবেশ করতে থাকবে এবং এক্সপোজার বেশি হবে। এবং একেবারে কম সময় যদি আমি সিলেক্ট করে দিই তো অল্প সময় আলো যাবে এবং এক্সপোজার কম হবে। এটি হলো শাটার। এবং সবশেষে আমরা যদি বস্তুর চারপাশে যে আলোটা আছে এবং বস্তুর রং, এই দুইটি মিলিয়ে বস্তুর যে রংটা আছে, বস্তুর যে কালারটা আছে এটি ক্যামেরার সেন্সরে গিয়ে পড়বে। এখন আমার এই ঘরের মধ্যে যদি লাইট কম থাকে, আলো কম থাকে, এক্ষেত্রে আমি আইএসও যদি বাড়িয়ে বা কমিয়ে দেই, আমার নির্ধারণ করা আইএসও অ্যাম্প্লিফাই হয়ে আলো বাড়িয়ে বা কমিয়ে নেবে। এক্ষেত্রে বিষয়বস্তুর রং বা কালার এবং আলোর সাথে সমন্বয় করে। যদি আমার আলো কম থাকে, রুমের মধ্যে আলো যদি কম থাকে বা যদি একটু লো লাইট থাকে বা বেশি আলো থাকে, এটির সমন্বয় করতে আমাকে আইএসও নির্ধারণ করতে হবে। অর্থাৎ কম আলো থাকলে আমি এখানে ক্যামেরা আইএসও বাড়িয়ে নেব। যদি যে বস্তুর ছবি তুলব এই বস্তুর যদি কম আলো থাকে বা যদি বস্তুর রং গাঢ় থাকে, এক্ষেত্রে আমাকে আইএসও বাড়িয়ে নিতে হবে। এবং যদি বস্তুর রং হালকা থাকে এবং বস্তুর রং উজ্জ্বল থাকে, আলো বেশি থাকে, তবে আমার আইএসও কমিয়ে দিতে হবে। অর্থাৎ শাটার, অ্যাপারচার এবং বস্তুর কালার এবং আলোর সাথে সমন্বয় করে একটি ছবি তৈরি করবে। এখন যদি আমি বেশি আইএসও সিলেক্ট করে দেই, আইএসও সংখ্যা যদি আমি বেশি সিলেক্ট করে দেই তবে বেশি এক্সপোজার হবে, এবং আমি যদি ছোট আইএসও সিলেক্ট করে দেই তবে কম এক্সপোজার হবে। অর্থাৎ যত বেশি আইএসও সিলেক্ট করে দিব তত বেশি ছবির উজ্জ্বলতা বাড়িয়ে দিবে। এবং যদি আইএসও আমি কম আইএসও রাখি, যদি আমি আইএসও কম সিলেক্ট করে রাখি
তবে ছবির আলো বা উজ্জ্বলতাও ততটুকু পরিমাণ থাকবে। অর্থাৎ আইএসও যত বেশি সিলেক্ট করে রাখবো এক্সপোজার তত বেশি হবে, আইএসও যত কম সিলেক্ট করে রাখবো এক্সপোজার তত কম হবে। তো মূল বিষয় হচ্ছে ক্যামেরার অ্যাপারচার, শাটার এবং আইএসও ছাড়াও আমরা যে বস্তুর ছবি তুলব এই বস্তুর রং যদি গাঢ় রং হয় এবং আলো যদি কম থাকে তবে কম এক্সপোজার হবে, এবং এই বস্তুর রং যদি হালকা বা উজ্জ্বল হয়, যদি বস্তুর রং হালকা হয় এবং আলো যদি বেশি পড়ে তবে বেশি এক্সপোজার হবে। অর্থাৎ এক্সপোজার হলো অ্যাপারচার যত বড় এক্সপোজার তত বেশি, অ্যাপারচার যত ছোট এক্সপোজার তত কম। অ্যাপারচার নিয়ন্ত্রণ হয় ক্যামেরায় সেটিং করা এফ ফাংশন দ্বারা, এফ সেটিং দ্বারা। কত বেশি আলো প্রজেকশন হবে, কত বেশি বা কত কম আলো প্রজেকশন হয়ে সেন্সরে পড়বে, এটি নিয়ন্ত্রিত হয় ক্যামেরায় সেট করা শাটার স্পিড দ্বারা। কত কম বা বেশি আলো প্রজেকশন হয়ে সেন্সরে পড়বে এটি নিয়ন্ত্রিত হয় পূর্বে নির্ধারিত শাটার স্পিড দ্বারা। শাটার স্পিড দ্রুত থাকলে কম আলো প্রজেকশন হবে এবং শাটার স্পিড স্লো থাকলে বেশি আলো প্রবেশ করবে। বেশি আলো প্রবেশ করলে এক্সপোজার বেশি হবে, কম আলো প্রবেশ করলে এক্সপোজার কম হবে। এবং ক্যামেরায় সেট করা আলোক সংবেদনশীলতার মাত্রা কম বা বেশি এটি নির্ধারণ করা হয় আইএসওর দ্বারা। এবং সাবজেক্ট কতটা উজ্জ্বল এটি নিয়ন্ত্রিত হয় সাবজেক্টের প্রতিফলন ক্ষমতার উপর। যদি সাবজেক্টের উপর আলো বেশি থাকে এবং সাবজেক্ট যদি উজ্জ্বল হয় তখন প্রতিফলন ক্ষমতা বেশি থাকে, এবং সাবজেক্ট যদি গাঢ় রঙের হয় এবং আলো যদি কম থাকে, অর্থাৎ সাবজেক্টের উপর পড়া আলো যদি কম থাকে তখন এক্সপোজার কম হবে।